প্রতিটি সকাল নিয়ে আসে নতুন আশা, নতুন গল্প। সেই গল্পেরই আজকের অধ্যায়ে আপনাদের স্বাগত। চলুন শুরু করি আমার আজকের দিনের যাত্রা। সকালবেলায় উঠেই দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে, তো দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে। তারপরে এসে আমি এদিকে একটু ফেস ওয়াশ দিয়ে নিয়েছিলাম। আমি সকালবেলায় উঠে রান্না করতে যাওয়ার আগে কিন্তু একটু ফেস ওয়াশ দিয়ে নিই। তো তারপরে একটু আবার ব্যালকনিতে দাঁড়িয়ে চলে গেলাম সোজা নিচে। এসে দেখলাম বাবা আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ। তো দেরি না করে চটপট বানিয়ে ফেললাম। দিলাম সর্ষে, পোস্ত আর একটু টক দই, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাই পেস্টটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। সব কিছু একবারে মেখে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এদিকে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ মাছটা ভাপা হবে। এই দেখো আমার রেডি। নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল। এবার মাছগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি। তারপরে করে নিয়েছিলাম শাক। তো শাকটা প্রথম থেকে ক্লিপ নিতে পারিনি, তো দেখো শাক করে নিয়েছি। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কিন্তু এটাই থাকছে। তারপরে বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল। ডিমের ঝোলটা কিন্তু আমাদের দুপুরের জন্য না, জানো তো আজকে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বেশ কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছে। কোথায় বলো তো? মহাকালেশ্বর বাবার কাছে। কিছুদিন আগে আমি আর আমার বড় কিন্তু এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি। খুব সুন্দর। তোমরা যারা এখনও যাওনি আমি বলবো যাও, ঘুরে আসো, খুব ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ডিমের ঝোলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পর আদা রসুন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরেই এক এক করে টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, আমি মশলা কষানোর সময় হালকা জল দিয়ে দিয়ে কষাই, তাতে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না, আর খুব ভালো একটা ফ্লেভারও হয়। তারপরেই আমি ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আর ডিমগুলো। দেখো এদিকে চলে এসেছিলো টমিকে আমি দিয়ে দিয়েছিলাম একটা বিস্কুট। তারপরে এখানে আমার ডিমের ঝোল কিন্তু রেডি, আর দিয়ে দিয়েছিলাম উপর থেকে গরম মশলা। তারপর সকালের ব্রেকফাস্টটা আমি করে নিলাম। এখানে আমি খেয়েছিলাম কিন্তু দই আর ওটস দিয়ে একটা স্মুদি। তো খেয়ে উপরে চলে আসলাম, যেহেতু আমার বর আজকে ঘুমোচ্ছিল, তো আমার বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়নি। এখন বাজে ওই 10:30টার মতন। এসে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে স্নান করতে চলে যাব, কারণ আজকে একটু সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। আর এমনিতেও আমি খুব তাড়াতাড়ি কিন্তু সব কমপ্লিট করে বসি। আমার ওই বেলা 12টা 11টা বাজিয়ে করতে ভালো লাগে না। তো দেখো কথা বলতে বলতেই চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। আজকে বৃহস্পতিবার বলে কথা। তো স্নান ও সারা কমপ্লিট আমার। স্নান করে আমি চলে যাব পুজো দিতে, বৃহস্পতিবারের পুজো। আমি কিন্তু এই স্নান করে উঠে সব সময় ধোয়া জামা কাপড় পরি, কারণ আমি কিন্তু রোজ পুজো দিই। পুজো দিয়ে আমি চলে যাব লাঞ্চ করতে। আজকে আমরা লাঞ্চটা করবো একটু তাড়াতাড়ি, যেহেতু বাবা মা আজকে বেরোবে সেই জন্যে। বলো কেমন খেলে মাছটা? খুব সুন্দর খেয়েছি। ভালো হয়েছে? সব কিছু ঠিকঠাক ছিল? খুব ভালো। বাবা বলো। না খেলে বলা হবে না। সুপার সুপার। চলো এবার আমি আমারটা খেয়ে নিই। এইভাবে তো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। তো দেখা হবে নেক্সট পার্টে। কেমন লাগলো জানিও সবাই। লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।